আমরা কাজলা গেছি, কাজলা মনে করেন 10-12 জন মার্ডার হয়ে গেছে অলরেডি। ফাঁকির মতন মারতে আছে গুলি, লাগে যেন মাছি যেমতে উড়ে এমতে উঠতে আছে গুলি, কোন গুলি করতে আছে নিজে কইতে পারতাছি না। কি করবো আঙ্গুর এমন আল্লাহ আল্লাহ ফাঁক এমন সাহস দিয়ে দিছে। ওদিকে পুলিশ কি আঙ্গা তো লাডি গত পিস্তল আমরা টুকুলাইতে পারো তারপর তো কুলিয়ে গেছি। আমি এক সিপাতা ছিলাম, ধরতে গিয়ে গুলিটা খেয়াল হয়েছি আমার ঠ্যাংটা, আমি অজ্ঞান হয়ে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 17 জুলাই 17 জুলাই আমরা ছাত্রর লগে আমরা আলোচনা বলি। আমরা আমরা শ্রমিক দল, আমি টাইসের কাম করতাম। তো আমাদের কাম কাজ সব বন্ধ, গাড়ি গুড়ি বন্ধ, আমরা দূরে কাজ করতাম। তো এই 17 তারিখে আমরা দেশ মনে করেন দৈনিক কলেজের সামনে ওভারব্রিজে নিচে আমরা আন্দোলন করতে আসি। এদিনকে 17 তারিখে একজন আঙ্গ এক হুজুর বাইরে মারিয়াল পাইছে জামাতের লোক। 18 তারিখে যেদিন কার্ফু দিব ওদিনকে মনে করেন অনেক গোলাগুলি হইতেছে কাতলা ভিক্ষা, কিন্তু কদমতলী থানার ভিতরে অনেক অনেক কিছু হয়নি। তখন আমরা কাতলা ভিক্ষা আইসিয়া দেই আমাদের সব সিটাগুলি মারতে আছে, মনে করেন খুব মারাত্মক ভাবে সিটাগুলি মারতে আছে, কিন্তু আমরা খুব ভয়ে আসছিলাম। অনেক মানুষ আহত হইতে আছে আর অনেক মানুষ মারতে আছে। 14, 15, 12, 13, 14 বয়সে ফলা হয়নি, চোখের পানি ফেলাইতে পারি নাই। দুঃখ আমরা শরীফ ভাই আমরা তো কি করতাম, আমাকে বড় বড় ছাত্ররা মরে দিতে আছে, আমাকে জামাতের বাইরে অনেক মরছে শনি একরা, আমাকে নিজ চোখে দেখা। আমরা কলো করে ভ্যান উড়িয়ে দিছি, কান্দন থামাইতে পারি না, হাত কাঁপতে আছে। 19 তারিখে 18 তারিখে শুনলাম জামাতের ভাইয়েরা 19 তারিখে নামবো, জামাত জুমার নামাজ ফরিয়াল নামলে নামবো আর একটা আন্দোলন করবে, এটা একটা আস্তে পাইলাম না। জামাত ভাই বললো আমরা নামবো, যাক এটা আমরা সব বাইরে মিললে আমরা আলোচনা করলাম। আমরা শুক্রবারে জুমার নামাজ ফরিয়াল নাম কি জামাত ভাই গুলো নামবে দাম, এটা ছিল প্রথম টার্গেট। কিন্তু ছাত্ররা খুলাইতে পারতেছে না, কিন্তু জামাতের যাতে শুক্রবারে নামবো, হ্যাঁ আমরা জামাতের লগে নামবো, এটা ছিল আমার প্রথম টার্গেট। জুলাই 19 তারিখের ঘটনা, জুমার পরেই আমরা নামছি। কাজলা খুব গোলাগুলি হইতে আছে, আমরা কাজলা গেছি, কাজলা মনে করেন 10-12 জন মার্ডার হয়ে গেছে অলরেডি। ফাঁকির মতন মারতে আছে গুলি, সিটা গুলি, লাগে যেন মাছি যেমতে উড়ে এমতে উঠতে আছে গুলি। আমরা ওভাবেদের ফাঁসে ছিলাম, আমার আরো অনেক ভাই আছে ওই যে চায়ে রয়েছে, উনিও ছিল, উনিও গুলি খেয়েছে ঠ্যাঙ্গ, আল্লাহ ওরে বাঁচিয়ে রাখছে। 3টার দিকে হুনতাছি কদমতলী থানাতে, খালি লাশ আইতে আছে, খালি 10, 12, 15 বছরের লাশ আইতে আছে, কি কইতে আছে কি কয়। কদমতলী থানায় মনে করেন আমরা আবার দৈনিক কলেজের মানুষ গিয়ে আবার কি কদমতলী গেলাম, যাই দেখা লাশ কোন গুলি করতে আছে নিজে কইতে পারতাছি না। যা ক্যাক খেলো মনে করেন আঙ্গ জামাত ভাইয়েরা অনেক আসিল, মাইক দিয়ে বলতে আছে আফগাইতাম, আমরা আফগাইছি, আমরা মাইক দিয়ে বলতে আছি আপনার সবাই আফগান, আফগাইব কি গুলি একজন খাইলে 10 জন আইয়ে সাবাস করে আইতে আছে বাঘের বাচ্চা। কি করবো আঙ্গুর এমন আল্লাহ আল্লাহ ফাঁক এমন সাবাস দিয়ে দিছে। ওদিকে পুলিশ কি আঙ্গা তো লাডি গত পিস্তল আমরা টুকুলাইতে পারো তারপর তো কুলিয়ে গেছি। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 15 11টাতে আমি আমরা যুদ্ধ করছি রাত্রে কদমতলী থানায়। কারমুল হাসানের মতন এক নেতা মনে করে বিশাল এক মিছিল লইয়া মনে করেন গোলাগুলি আরম্ভ করে দিল, পিছিতন মাইরা দিল, অনেক মনে করেন কম হলো 10-12 জন হতিয়ে দিল গুলি গুলা। আমি এক সিপাতা ছিলাম, ধরতে গিয়ে গুলিটা খেয়াল হয়েছি আমার ঠ্যাংটা, আমার জিটমালা মারছে, পরে দিয়ে রক্ত বাড়িতে আছে, পরে গুলি খেয়ে গুলি বাড়িয়ে গেছে। তো মনে করি বাচ্চা তোরে বড় আমারে আমি অজ্ঞান হয়ে গেছি। কারমুল হাসানের নেতৃত্বে আমার কদমতলীর এলাকার ভিতরে বহুত লোক মনে আছে। এর আগে আমার একজন বক্তৃতা দিতে গেছে ভাই, হ্যাঁ ও কারমুল হাসানের একটা ইয়া করছে, হ্যাঁ একটা গুলি খাইছে ভাই, কষ্ট আছে আমার এলাকায়। যতক্ষণ আমার ঢাকা মেডিকেল আনা হয়েছে রাত্রে 12টা থেকে সারমুল হাসপাতালেতে, আবার মিটপুর হাসপাতালে, মিটপুর হাসপাতালতে আবার ঢাকা মেডিকেল, যাত্রাবাড়ি আমার আধা ঘন্টা আটকে রাখছে। যাত্রাবাড়ি আমার আধা ঘন্টা আটকে রাখছে, এরা চাইছিল যাত্রাবাড়ি হ্যানি মারা লেতে যত মারবো এক কমিশন, এরও নির্দেশ পাইছি আমরা, যত মারবো এত কমিশন, হায়ের এত কমিশন, এত লাশ বই পাইব। আমরা যাত্রাবাড়ি আটকে রাখছি আধা ঘন্টা, আধা ঘন্টা আগে নিলাম বাচ্চা যায়, আমার ঠ্যাংটাও বাচ্চা যায়। আধা ঘন্টা মিটপুর হাসপাতাল নিতে নিতে সময় গেছে 2 ঘন্টা। মিটপুর হাসপাতালতে আবার সিটে গেছে দিছে, এনে চলবে না, কই চলবে ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল গেছি, আবার যাইতে ফঙ্গু হাসপাতালে, না ফঙ্গু হাসপাতালে যাইতে মরলে ঢাকা মেডিকেল মেরে দেবো, যা আর কোদিকে যাবো না।
এই ঢাকার মেডিকেলে সিদ্ধান্ত দিল তোমার ঠ্যাং কাটা হবে, 4 এটা চিন্তা ভাবনা করে দেখেন। আর ওইটা টেস্ট করলো, এটা টেস্ট করলো, কোনো কিছু করলো না, ঠ্যাং কাটা হয়ে যাবে, ঠ্যাং কাটতে হইবে, এলে তোমার মরতে হইব। চাল কি করতে হইব, থানায় রিপোর্ট দিতে হবে, থানায় সিগনেচার দিলাম, থানা সিগনেচার দিলাম, স্যার থানা সিগনেচার দিকে আমার ধরে নিয়ে দেবো, তুমি আগে ভালো ভালো হয়েছি, 9 দিন পরে সিট কেটে দিছি। আমার দাবি হলো কদমতলী থানা যে এরা নির্দেশ দিছে, কারমুন হাসানের মতন এক নেতা, হ্যাঁ জানোয়ারের বাচ্চায় হাজার হাজার লোক গুলি করে মেলা ফেলেছে, আহত করছে, ঠ্যাং নাই, পাও নাই, চোখ নাই, ঢাকা মেডিকেল সব অন্ধরা অন্ধ, কালো চশমা। আমার এটি দেখে আমার কলজাটা অনেক কাঁপে, কালো চশমা, সব কালো চশমা, কোনো আমার মতন ঠ্যাং নাই, পাও নাই, হাত নাই, কি একটা অবস্থা করে দিয়ে দিচ্ছে কদমতলী থানার ভিতরে। 5 আগস্টের মতন আমার বন্ধুর বাইরে মাইরেছে রাসেল, আমরা একলগে ছিলাম, আন্দোলন করছিলাম। এই রাসেল, আমি চাই স্বৈরাচার হাসিনাদের ফলে রয়েছে ভারতে এই মোদী সরকার, হ্যাঁ ওরা আগে দিতে আছে, আঙ্গরের আরো ক্ষতি করতে চায়। সেদিনকে আগুন জ্বালিয়ে দিছে বাংলাদেশে, খুব হাহাকার। এরই সব অত্যাচার করতে আছে, আঙ্গ মতন গুরু কোনো মারে লেগে। আপনারা মনে করেন ভালো থাকবেন ভাই, আম করে দোয়া করবেন, আর আমার জামাত ভাইয়া করলে দোয়া করেন। আমরা অনেক ইনশাল্লাহ এর অনেক সাহায্য করছে আমার লিগা, ও আজও করতে আছে, আজও করবো, মনে রাখতে আমি ঘরে সাহায্য করবো আমার লিগে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।